হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পাপিয়া মণ্ডল তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো ভিডিওটা দেখা যাক। ডালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। আমার ডালটা ভাজা কমপ্লিট। চলো এর মধ্যে এবার গরম জলটা আমি অ্যাড করে দিই। চলো এবার কেটে রাখা সবজিগুলো দেখা যাক। গাজর, বিনস, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এই সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দেবো, তারপর 5 ফোড়ন দেবো, দিয়ে এই 3টে জিনিস ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপর ওতে গাজর দিয়ে দেবো, তারপর বিনস দেবো, দিয়ে হালকা স্বাদ মতো লবণ দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। তারপর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, তার মধ্যে মটরশুঁটিও অ্যাড করলাম, মটরশুঁটি দিয়ে হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদাটা চুড়ে রেখেছিলাম, আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটা এবার দিয়ে দিলাম, দিয়ে হালকা হলুদ দিলাম, দিয়ে এবার হালকা ভেজে নেব যাতে আদার যে কাঁচা সেন্টটা সেটা যাতে চলে যায়। তারপর ওতে টমেটো অ্যাড করব, টমেটো দিয়ে হালকা ভেজে নেব। এবার ওই সেদ্ধ করা ডালটা ওই সবজির মধ্যে দিয়ে দেবো। দেখতে খুবই সুন্দর লাগছে না? ডালের মধ্যে সবজি দিলে সত্যি খুবই ভালো লাগে। আমার ডালটা ফুটে গেছে। এবার যদি কেউ ঘি খাও তা এর মধ্যে ঘি অ্যাড করতে পারো, তাহলে খুবই ভালো লাগবে। তো আমাদের বাড়ি কেউ ঘি খায় না, ওই জন্য আমি এখানে ঘিটা অ্যাড করলাম না। আমার পুরো রান্নাটা কমপ্লিট। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো